একসময় গিটারে সুর তুলে গানের জলসা জমাতেন কিউবান গায়ক সিলভিও রদ্রিগেজ। 60-এর দশকে তার গানে নেশায় বুঁদ লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা। বামপন্থী এই গায়কের গানে অনুপ্রাণিত হয়ে কিউবান বিপ্লবকে পূর্ণতা দিয়েছিল হাজারো বিপ্লবী ছেলেমেয়েরা। মার্কিন আধিপত্যবাদ রুখতে গলায় সুর তুলে রদ্রিগেজ করেছিলেন সঙ্গীত আন্দোলন, যেটি পরিচিত নুয়েভা ত্রোবা আন্দোলন নামে। 1959 সালে কিউবান বিপ্লবের মধ্য দিয়ে বাতিস্তার একনায়কতন্ত্র শাসনের পতনের পর নুয়েভা ত্রোবা আন্দোলন রাজনৈতিক পরিবর্তনে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। যখন মার্কিন নিষেধাজ্ঞায় অন্ধকারে গোটা কিউবা, চলছে তীব্র জ্বালানি সংকট, তখন আবারও রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে ফিরলেন 79 বছর বয়সী সিলভিও রদ্রিগেজ। তবে গিটার হাতে নয়, অস্ত্র হাতে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. গত 18 মার্চ মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় আসেন রদ্রিগেজ। ঘোষণা দেন প্রয়োজনে অস্ত্র তুলে নেবেন। কিউবান বিপ্লবের অন্যতম এই নায়ককে তাই দেশটির সশস্ত্র বাহিনী অস্ত্র তুলে দিয়েছেন। প্রত্যাশা যেন বহু তরুণ তরুণীরা দেশকে বিদেশি আধিপত্যবাদ থেকে রক্ষা করতে অনুপ্রাণিত হয়। রদ্রিগেজের এই স্ট্যাটাস কোনো যুদ্ধের ডাক নয়, এটা কিউবার অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ডাক। কিউবা কখনোই আমেরিকার কাছে মাথা নত করবে না। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারণা চালাচ্ছে সামরিক প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার, তরুণদের অনুপ্রাণিত করার। ওদের বিশ্বাস, রদ্রিগেজের ডাকে আবারও ঝাঁপিয়ে পড়বে তরুণরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।